হ্যালো এভরিওয়ান, সেই দিন ছিল 29শে আগস্ট। এখানে আমাদের সব প্যাকিং কমপ্লিট। এটা একটা সাইড ব্যাগ নিয়েছি, এটা আমার ট্রলিটা। আর এই যে আমার বড়মশাই পাখির মতো নাচছে উনি যাওয়ার আনন্দে। আর এটা ওনার ব্যাগ, উনি পিঠে নেবেন। আর এইদিকে জলের বোতলগুলো সব আছে। তো কোথায় যাব? আর এই দেখো, আমি তো পুরো নিজেকে দেখানোর জন্য আমি নিজেই উল্টো হয়ে গেছি, ক্যামেরাটাকেই উল্টো করে ফেলেছি। সে যাই হোক, চলো এই পর্যন্তই, টাটা। এবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বিকালে তখন বাজছিল 5টা। আর এখানে আমাদের এইগুলো পরে যাবো, সেই জন্য আমি একটু চেয়ারে বার করে রেখেছিলাম। আর এদিকে পুরোপুরি আমাদের প্যাকিং কমপ্লিট। আর এদিকে তখন বর্মশাই শুয়ে আনন্দে পায়ের ওপর পা তুলিয়ে শুয়ে আছে। আর এদিকে আর এই যে আমি সেই তখন নিচে যাব, নিচে রাতে একটু খাবার করে নিয়ে যেতে হবে ট্রেনে। আর আমরা যাচ্ছিলাম বেনারস ঘুরতে, 7 দিনের ট্যুর ছিল। তো ফটাফট নিচে চলে এলাম। তখন বাজে ঘড়িতে মনে হয় 6টা, টাইমটা এক্সাক্ট এখন আর মনে পড়ছে না। তো এখানে আমি দুপুরবেলাতেই আলু আর গাজর, এখানে লঙ্কা আমি কেটে রেখে দিয়ে গেছিলাম। আর এদিকে ছিল চাউমিনটা ভেজানো আমার। চাউমিনটাও দেখলাম এসে ভেজানো হয়ে গেছে। আর এটা আমি নর্মাল জলেই রেখেছিলাম। আর এখানে সসগুলো রেডি করেছিল ফ্রিজ থেকে বার করে, তাই এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এটা তাড়াতাড়ি করে নুন দিয়ে দিলাম, কারণ আমার তো বেরোনোর টাইম অলরেডি হয়ে আসছে। তখন 6টা বাজছিল। আর অলরেডি আমার তখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা দিয়ে দেবো। তারপর আমি রেকর্ডিং করতেও পারিনি, এতটা বিজি হয়ে গেছিলাম এদিক সেদিক করছে। তখন অলরেডি ঘড়িতে 7টা বাজতে যাচ্ছে। আর আমরা 7:30 বা 8টার মধ্যে বেরিয়ে পড়বো। আর এই যে এখানে আমি রেডিও হয়ে গেছি, তখন বেরোনোর টাইম আমাদের। যাই হোক, আবার আমি ক্যামেরাটাকে উল্টো করে নিয়েছি নিজেকে দেখানোর জন্য। আর এখানে সব কিছুই গোছানো হয়ে গেছে। আর এই যে বেরিয়ে পড়েছি এখানে। আর আমরা যাচ্ছি 3 জনাতে। এই যে আমি, বড়মশাই আর আমার শাশুড়ি মা, 3 জনে মিলেই যাচ্ছি। আর আমার শ্বশুরমশাই উনি না কোথায় যেতে চান না, শরীর যদি খারাপ হয়ে যায় সেই জন্য। তা আমরা এখানে চলে এসেছি, তখন 9টা বাজতে যাচ্ছে। তা আর সেই সময় আমাদের প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, যথারীতি এখনকার যা সিচুয়েশন আরজি করার ঘটনার জন্য, সেই জন্য এই যে 9টা বাজতে যাচ্ছে ঘড়িতে। আর আমাদের ট্রেনটা 9:30 এসে ঢুকেছিল। তার রাস্তা আমরা প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। আর এখানে আমাদের সবার সঙ্গে দেখা হয়ে গেল, আমরা যাদের সঙ্গে যাচ্ছিলাম। এইখানে আর একজন পুচকু, এখানে আর একজন, আমরা সবাই ফ্যামিলি মিলে চললাম। এখানেও আর একটা ফ্যামিলি ছিল। তারপরেই আমাদের এখানে, আর আমরা বিভূতি এক্সপ্রেসে যাচ্ছিলাম। তারপরেই উঠেই আমরা টিফিন রাতের ডিনারটা করে নিলাম, আমি আর বড়মশাই। আর শাশুড়ি মাও তাই খেয়ে নিয়েছে। শাশুড়ি মাও অল্প কিছু একটা সেটা খেয়েছিল। আর খাওয়া দাওয়া করেই তারপরে চলে এলাম একটু গেটের কাছে। তখন দুর্গাপুর ক্রস করছিলাম। আর দেখেই খুব একটা ইমোশনাল থাকে না, যেহেতু দুর্গাপুরের আমার সব কিছু থাকা, খাওয়া, বড় হয়ে ওঠা। তাই দুর্গাপুরকে বাই করতে করতে চললাম এবার বেনারসের দিকে। তারপরেই ঢুকে পড়লাম। আর আমাদের সেকেন্ড এসিতে যাচ্ছিলাম। আর ভিতরটা এতই ঠান্ডা ছিল, অবশ্য যখন উঠেছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু আমার রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সেই জন্য আমি আগে থেকেই সব কিছু নিয়েই গেছিলাম। ওই পাতলা একটা স্টোল, একটা পাতলা ওই সোয়েটারের মতো। কী করবো, আমার তো একটুতেই ঠান্ডার ধাত বলে আমি আগে থেকেই করেছিলাম। যথারীতি শোয়ার পরও ঘুম আসেনি, তাই জন্যই ভিডিওটা করছিলাম। ভিডিওটা এখনও এই পর্যন্ত। আবার নেক্সট